নমস্কার, আমি শুভঙ্কর। আমরা আজকে নিউক্লিয়াস কেমিস্ট্রি গাইড ইনস্টিটিউটের একটি সাক্ষাৎকারে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই মেদিনীপুরের গর্ব, আমাদের এই নিউক্লিয়াসের গর্ব, অত্যন্ত কৃতি ছাত্র আবির দেব। আবির আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আবির নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অত্যন্ত সাফল্যের সাথে পাশ করেছে এবং তারপরে সে তার নিজের লক্ষ্যকে স্থির করে নেয়, ভবিষ্যতে একজন ডাক্তার হবে। সেই সাফল্যকে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আবির তার পরিশ্রম, তার ত্যাগের মধ্য দিয়ে আজকে সে সেই সাফল্যের প্রথম ধাপে পৌঁছতে পেরেছে। সর্বভারতীয় যে নিট পরীক্ষা, সেই নিট পরীক্ষায় আবির 720-র মধ্যে 635 পেয়েছে এবং সর্বভারতীয় ক্ষেত্রে র্যাঙ্ক করেছে 2845। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। আবির, নিউক্লিয়াসের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমার যে এই সাফল্যে তুমি কতটা খুশি, সেটা যদি একটু আমাদের সবাইকে বলো। না মানে আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল ডাক্তারটা হওয়ার। এবার মানে যখন আগের বছর আমি 1 বছর ড্রপার ছিলাম, 2025 যখন আমি পাইনি, নিজে খুব ভেঙে পড়েছিলাম। মানে তখন একটা তো কষ্ট হবে যখন নিজের বন্ধুদেরকে যে মানে যে কোনো ডাক্তারি কলেজে ভর্তি হতে, বাট নিজে যখন পাচ্ছি না, খুব কষ্ট হয়েছিল প্রথমে। বাট তখন ওই 1 মাসটা খুব কেটেছিল কষ্টে, কিন্তু ওইখান থেকে দাঁড়িয়ে এইখানে এসে এই 2000 আমার এই র্যাঙ্কটার পর মানে নিজেকে খুব একটা আনন্দ হচ্ছে যে না, আমি যেটা করতে চেয়েছিলাম সেটা আমি পেরেছি। মানে খুব খুশি আমি জিনিসটাতে। মানে হয়তো আরেকটু বেটার হতো, আমারও কিছু দোষ ছিল পরীক্ষায়, বাট যতটা আমি করেছি তাতেই আমি খুব খুশি। মানে এই র্যাঙ্কটা আমার মানে যতটা দরকার আমি ততটা পেয়েছি আর কি। আবিরের কথাতেই স্পষ্ট বোঝা যায় যে এই সাফল্য কতটা খুশি হয়েছে। একটা সাফল্যের পেছনে যেমন সেই ছাত্রের নিরলস পরিশ্রম, তার ত্যাগ থাকে, তেমনি অসংখ্য মানুষের অবদান থাকে। আবির, তুমি এই সাফল্যের পেছনে কাদের অবদানকে এগিয়ে রাখতে চাইছো? সব থেকে প্রথমত দেখো আমার পুরো ফ্যামিলি, মানে বিশেষ করে আমার বাবা। মানে আমার ছোটবেলা থেকে এখনো পর্যন্ত, এই ইভেন কাউন্সিলিং পর্যন্ত আমার বাবা মানে অক্লান্ত পরিশ্রম করছে। মানে বাবার এই পরিশ্রম কখনো আমি এই ঋণ শোধ করতে পারবো না। সকালবেলা আমি খুব তাড়াতাড়ি কোনোদিনও ঘুম থেকে উঠতে পারি না, এটা আমার হয়তো আমি হোস্টেলে থেকেছি, বাট আমার এই অভ্যাসটা কোনোদিনও যায়নি। সকালবেলা ঘুম থেকে তোলা থেকে শুরু করে কখন কোন স্যারের পড়া আছে, বাবা অফিস থেকে আসতেন আমাকে এখানে দিয়ে যেতেন পড়া দিতে। আমি বাবার পরিশ্রম আমি এখনো মানে সারা জীবন দিলেও আমি বাবার ঋণ শোধ করতে পারবো না। আমার মা পড়াশোনার বাইরে বাকি যে জিনিসটা আমাদের এই 1 বছরে তো অনেক দোলা টানা হয় মনের মধ্যে, আমার মা সেই দিকটাকে খুব যত্ন সহকারে দেখেছে। যে কোনো যদি আমি কিছু চাই বা আমার মন যাতে খুশি থাকে, সেই জিনিসটা আমার মা পুরোপুরি, আমি পুরোপুরি মাকে কৃতিত্ব দেবো। আর এদের দুজনের মধ্যে, এই দুজনের মধ্যে সবসময় একটা সামঞ্জস্য বজায় করে রেখেছে আমার দিদি। দিদি আমার এক কথায় বলতে গেলে আমার সেকেন্ড গার্ডিয়ান টাইপের। মানে আমার আমার পড়াশোনায় হেল্প করা, বা আমার কোনো একটা কাজ যদি করে দিতে পারি সেই কাজ করে দেওয়া, বা সেই পড়াশোনার বাইরেও তো অনেক জিনিসপত্র আছে, সেই জিনিসপত্র আমার অনবরত সাহায্য করে যাওয়া, এই সব কিছুর পিছনে আমার দিদির দায়িত্ব। আর সর্বোপরি বলতে গেলে আমার সমস্ত স্যারকে, আমার প্রথম থেকেই সব স্যার আমার উপর প্রচণ্ড রকমের ভরসা রেখেছেন। প্রত্যেকেই আমাকে আমি যতটা তাদের কাছে চেয়েছি, তারা আমাকে তার থেকেও বেশিভাবে আমাকে সাহায্য করেছে। মানে সকলের অবদানই হয়তো আমি এই জায়গায় আসতে পেরেছি, তাই জন্য আমি তাদের অবদান অনস্বীকার্য। বেশ, আমরা আবিরের থেকে শুনলাম যে ওর এই সাফল্যের পেছনে ওর পরিবার ও শিক্ষকদের যে অবদান তা কতখানি রয়েছে। আবির, প্রত্যেক ছাত্র যারা এই নিটে ক্লিয়ার করে, র্যাঙ্ক করে, তাদের একটা ইচ্ছে থাকে যে মনে মনে আমি একটা নির্দিষ্ট কলেজে আমার পরবর্তী যে ধাপ, সেই ধাপে এগোতে চাই। তো তোমার এইরকম কোনো নির্দিষ্ট কলেজ রয়েছে তুমি যেখানে কাউন্সিলিংয়ে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে সেটাকে বেছে নিতে চাইছো? দেখো, বলতে গেলে যে কোনো মেডিকেল স্টুডেন্টের যদি প্রথমত যদি কোনো ইচ্ছা থাকে তাহলে বলবো সেই এমসিএ।
এবার আমার ক্ষেত্রে কি হয়েছে, আমার কাছে এইমস এর হাতে অপশন আছে, যেমন ধরে নিন আমার কাছে কল্যাণীটা হয়তো আরেকটু হলে ভালো হতো, বাট কল্যাণী হওয়ার চাপ আছে, কিন্তু আমার হাতে গোরখপুর বা রায়বেরেলি আমার হাতে অপশন আছে। এবার আমি কলকাতাটাকে জিনিসটাকে যদি অ্যাভয়েড করতে চাই, তাহলে একমাত্র ওই দুটো এইমস আমার কাছে আছে, ওর থেকেও আছে পরে, বাট ওই দুটো এইমস আমার মানে এখনো পর্যন্ত ওই গোরখপুর এইমস বা রায়বেরেলি এইমসে আমার এখনো পর্যন্ত লক্ষ্য আছে। এবার যদি কল্যাণী পেয়ে যাই তো ভালো, কিন্তু ওই দুটো হলো, আমি ওই দুটো কলেজে যেতে চাইছি। আবির আমাদেরকে তার পরবর্তী যে লক্ষ্য সেই লক্ষ্য সম্পর্কে জানালো। আবির, এবার চলে আসে নিউক্লিয়াসের কথায়। তুমি এই নিউক্লিয়াসের ছাত্র, যার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তোমার যে এই সাফল্য, সেই সাফল্যে তুমি নিউক্লিয়াসকে কি বলতে চাও, বা নিউক্লিয়াস সম্পর্কে তোমার অভিজ্ঞতাটা যদি একটু তুমি বলো। আমি যখন আগের বছর যখন নিট দিয়েছিলাম, তখন আমার একটা দাদা ছিল, মানে আমাদের আগে স্কুলেই পড়তো আমার দাদা, তো তার সাথে আমি খুব কন্ট্যাক্টে ছিলাম আর কি। সেই প্রথমে আমাকে বলে যে ভাই যদি কেমিস্ট্রিতে পড়তে চাস, তাহলে যে সঞ্জিত স্যার আছে বা নিউক্লিয়াস কেমিস্ট্রি আছে, নিউক্লিয়াস আছে, সেখানে যা, সেখানে তো ভালো হবে, এই হবে, মানে সেখানে তোর যতটা দরকার, মানে তোর যে ক্যাপাবিলিটি আমি জানি, তুই সেখানে গেলে তো খুব ভালো হবে। নিউক্লিয়াস হচ্ছে আমার কাছে এমন একটা জায়গা, মানে যখন আমি আসি, আমার কিছু কিছু জায়গা আমার খুব অসুবিধা ছিল, যেমন কোনো এক্সেপশনের জিনিসপত্র বা ওই সব জিনিস আমার অতটা মাথায় ঢুকতো না, মানে কিছু কী করে মনে রাখবো সেটাই জানতাম না। কিন্তু সেইগুলো নিউক্লিয়াসে যেন আমার খুব উপকার হয়েছে। যেমন ধরে নিন, যখন আমি নিউক্লিয়াসে পড়ার সময় প্রত্যেকটা জিনিস তো স্যার খুব ভালোভাবে বোঝান, মানে এটা আমার খুবই ভালো লেগেছে, মানে আমার মনের মতো বোঝানো জিনিসটা স্যার পেরেছিলেন বলেই আমি পুরো এক গোটা বছর, ইভেন স্যার যেদিন কেউ আসেনি সেদিনও আমি এসে স্যারের কাছে যে হ্যাঁ স্যার, কারণ আমি জানি স্যার যেদিন যা পড়াবে সেদিন আমার একটা জিনিস কাজে আসবে, মানে কোনো মানে যে স্যার যাবো কিন্তু সেই দিনটা আমার পুরো ওয়েস্ট যাবে, এই জিনিসটা আমার কোনোদিনও হয়নি। তাই না নিউক্লিয়াস আমার কাছে, মানে এইসব জিনিসের জন্য নিউক্লিয়াস আমার কাছে খুবই হয়েছে। এছাড়াও নিউক্লিয়াসের একটা সব থেকে ভালো দিক ছিল যে প্রত্যেক দিন আসলে একটা পরীক্ষা নেওয়া হতো, যে আজকে একটা পড়ানো হলো, তো পরের দিন সেটার পরীক্ষা নেওয়া হবে, বা অ্যালেনের রুটিন ওয়াইজ ওই রুটিনটাকে কমপ্লিট করা আমার মনে হয় খুব কম, এখানে মেদিনীপুরে খুব কম স্যারই হয়তো করে, আমি জানি না অন্য স্যারের কাছে পড়ি কিনা এখনো পর্যন্ত। বাট নিউক্লিয়াসের এই অ্যালেনের পুরো জিনিসটাকে কভার আপ করা, অ্যালেনের ডাউট সলভ করা, বা যে প্রত্যেক এই এবং লাস্ট এক মাস 1.5 মাসে যে পুরো টাইমটাতে এত পরীক্ষা নেওয়া, এইসব জিনিস মানে যত পরীক্ষা দেবে তত জানবে, সেই ওই জিনিসটাকে আমি, ওটা আমার খুব হেল্প করেছিল, এই পরীক্ষা নেওয়া জিনিসটা বা পার্সোনাল গাইডেন্স জিনিসটা। আচ্ছা, তুমি পরীক্ষার কথা বললে, এই যে নিউক্লিয়াসে যে প্র্যাকটিসগুলো হতো বা যে টেস্টগুলো হতো, সেই টেস্টের যে প্রশ্ন, সেটা কতখানি তোমার এই নিটের ক্ষেত্রে কার্যকর আছে? 100%। মানে যদি কেউ এই টেস্টের কোশ্চেন স্যারের খাতা যদি কেউ পুরোটা পড়ে যায়, যদি ভালোভাবে পড়ে যায়, মানে সবার ক্ষেত্রে হয়তো সবাই হয়তো করতে পারে না, কিন্তু যদি কেউ স্যারের এই খাতা আর কোশ্চেন পেপার যদি পুরোটা করে যেতে পারে, তাহলে সে কেমিস্ট্রি নিয়ে পুরো নিশ্চিন্ত থাকবে। কেমিস্ট্রি নিয়ে তার আর কোনো, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যদি এই দুটো জিনিস কেউ করে যেতে পারে, তাহলে সে কেমিস্ট্রি নিয়ে তার কোনো ভাবা দরকার নেই। স্যার আমাদের বলেছিলেন যে খাতা পড়ে যায় সব পাবে, সত্যি হয়েছে, মানে সত্যি যদি কেউ পড়ে যায় তাহলে সব সব পারা সম্ভব, অসম্ভব কিছু নয়। আচ্ছা, এই যে টেস্টগুলো হতো, এখানে তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় তোমাদের ডাউট থাকতো, তাহলে সেই ডাউটগুলো ক্লিয়ার করার ক্ষেত্রে তোমাদের কখনো কি কোনো মনে হয়েছে যে আমরা ঠিকঠাক ডাউট ক্লিয়ার হচ্ছে না, বা ডাউটগুলো সঠিকভাবে ক্লিয়ার হয়েছে যার জন্য আমরা এতটা এগোতে পেরেছি? না অবশ্যই, মানে স্যারের অ্যাকচুয়ালি যখনই আমাদের স্যারের পরীক্ষা নিতেন আগে বা পরেও নিতেন, পরীক্ষা নেওয়ার পর স্যার আর কি সবাইকে ধরে ধরে জিজ্ঞেস, মানে বলতেন যে কার কি ডাউট আছে, সবার জন্য ওয়েট করতেন। তুমি যদি এক থেকে একটা ডাউট সার্টেন রেঞ্জ পর্যন্ত, যে এর মধ্যে কোনো ডাউট থাকলে বল। স্যার কখনো একটা ডাউট দুবার বলার ক্ষেত্রে কখনো কোনোদিনও বিরক্ত প্রকাশ করেন, এটা আমি নিজেই দেখেছি। ডাউট একটা ক্লিয়ার না করলে সেই পরীক্ষা দিয়ে কোনো লাভ হয় না। স্যার জিনিসটা সেটাকে খুব ভালোভাবে করতেন, কারণ যদি পরীক্ষা যদি 8টাও বেজে যেত, আমাদের 6টা থেকে 4:30, 5টা থেকে 8টা পর্যন্ত ব্যাচ ছিল, 8টা বেজে গেলেও স্যার যদি একটা শেষ ডাউটও থাকে, স্যার শেষ ডাউটটাও ক্লিয়ার করতেন। মানে ডাউট নিয়ে, আর ইভেন অনেক দিন গেছে যেদিন হয়তো সেদিন পুরো দিনটা ডাউটেই কেটে গেছে। সো ডাউট নিয়ে, মানে ডাউট হচ্ছে নো ডাউট খুব ভালো, মানে খুব ভালো হচ্ছে, ক্লিয়ার হয়েছে এখানে। বেশ, আরেকটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, যে অনেকেই বলেন যে পার্সোনাল পড়লে হয়তো
বেটার রেজাল্ট হয়, কিন্তু তুমি তো একটা প্রায় 50-এর বেশি স্টুডেন্টের একটা ব্যাচে পড়তে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমারই এত ভালো সাফল্য, তো তুমি কি মনে করো এই বিষয়টাকে? দেখুন, যদি কেউ পড়তে চায় তো তার পার্সোনাল হোক বা তার ব্যাচ হোক কিছু ম্যাটার করে না। ধরে নিন আমি একটা 50 জনের ব্যাচে আছি, আমি যদি এখন যদি চাই লাস্টে গিয়ে বসে যদি যা ইচ্ছা যদি পড়াশোনায় মনোযোগ না দিই, দেখুন সব স্যারের কাছে সবসময় সবসময় তো সুযোগ থাকে না যে একটা ছেলে কি করছে সবসময় সেটা দেখা, সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার। আমি যদি চাই যে আমি পড়বো না, সেটা আমার কি স্যারও কেউ বা আমার ভগবান আছে আটকাতে পারবে না যে আমি পড়বো না। তো পার্সোনাল বা এই যে ব্যাচে পড়া জিনিসটা পুরোপুরি বেসলেস। মানে হয়তো তোমার কাছে তুমি যদি তুমি যারা পার্সোনাল ব্যাচে পড়ে তাদের হয়তো ইচ্ছা আছে যে না আমি হচ্ছে হয়তো সে সোশ্যালাইজ হতে পারবে না, তাই জন্য সে পার্সোনাল ব্যাচে পড়ে। বাট পার্সোনাল ব্যাচে ভালো হবে, এই ব্যাচে খাচ্ছে মানে ব্যাচে করলে জিনিসটা যে একটু কমে যাবে আমার নো ডাউট কোনো ম্যাটার। এদের মনে হয় যারা ভালো হয় তারা সব হচ্ছে ব্যাচে পড়েই হয়, কারণ তারা জানে যে ওই এনভায়রনমেন্টের মধ্যে তুমি খাঁটি জিনিসটাকে বার করবে কি করে স্যারের কাছ থেকে, এগুলো তারা খুব ভালো মতো জানে। তাই জন্য এইটা খুব খুব বেসলেস কথা যে পার্সোনালে পড়লেই ভালো বা ব্যাচে পড়লেই কিছু হবে না। তাহলে এই যে ব্যাচে পড়া, এই ব্যাচে পড়া নিয়ে তুমি কতটা স্যাটিসফাইড, বা এই নিউক্লিয়াস তোমার কতটা স্যাটিসফাইড করতে না অবশ্যই, মানে আমি একটা ব্যাচে পড়ে যখন আমি স্যারকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো, তখন তো স্যার তো অবভিয়াসলি সেটাকে উত্তর দেবেন না, কারণ জানেন যে হ্যাঁ এই ছেলেটা একটা ডাউট আছে যদি এটা কোশ্চেনে পড়ে যায়, যদি এটা কোশ্চেন আমি যদি একটা কথা যদি জিজ্ঞাসা করি স্যারকে, স্যার তো অবভিয়াসলি সেটা আমাকে উত্তর দেবেন না। ব্যাচে তোমাকে এই জিনিসটাই তোমাকে স্যারকে জিজ্ঞাসা করো, স্যার তো উত্তর দেবেন না এরকম তো কোনো ব্যাপার না, তুমি জিজ্ঞাসা করলেই স্যার উত্তর দেবেন। এই যে মানে তুমি আমার ক্ষেত্রে কি আমি আমি হচ্ছে আমি প্রথমের দিকেই বসতাম, আমি যখনই স্যারের কথা জিজ্ঞাসা করতাম স্যার উত্তর দিতেন। এই জিনিসটা যেন ব্যাচে পড়ে হবে না এই জিনিসটা আমার কখনোই মনে হয় না। আমার আমার ইভেন আমার ব্যাচে পড়তেই বেটার লাগে স্যার, আমার পার্সোনাল ভালো লাগে না ব্যাচ। আবিরের থেকে আমরা একটা অভিজ্ঞতা শুনে নিলাম যে পার্সোনাল এবং ব্যাচ এবং ব্যাচে পড়েও কতটা সফলতা লাভ করা যায়, আবির তার অভিজ্ঞতা মধ্য দিয়ে আমাদের কাছে তুলে ধরল। আবির, তোমাকে আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই মেদিনীপুর শহরে অসংখ্য কেমিস্ট্রি টিউশন রয়েছে, সেখানে বিভিন্ন স্যারেরা পড়ান, তুমি নিউক্লিয়াসকেই কেন বেছে নিলে বা এসএস স্যারকেই কেন বেছে নিলে? প্রথমত আমি হচ্ছে আমার প্রথমেই বলেছি আমার একটা দাদা ছিল, তিনি সে আমাকে বললো যে এরকম সঞ্জিত স্যারের কাছে যা। আমি এসেছি, এবার এখানে এসে আমি যেটা দেখলাম, আমি যখন আগে যেখানে পড়তাম সেখানে আমাদের স্যারগুলো আমাদের খুব বেস জিনিসটাকে মানে মানে যে বেসটা খুব ক্লিয়ার করেছিলেন আর কি। কিন্তু ওর ভিতরে ধরেন একটা এনসিইআরটি লাইনের এই পার্টে এই একটা জিনিস লেখা আছে, কিন্তু সেইটাকে চোখে আঙুল দিয়ে আমাদের কোনোদিনও দেখা নেই। মানে বলেছেন হয়তো সেই থিওরির মধ্যে বুঝিয়েছেন, মানে ওই থিওরিতে ওনারা এত জোর দিতেন যে এই সব ছোটখাটো কিছু কিছু জিনিসগুলোকে ওনারা একটু বাদ দিয়ে চলে যেতেন। আমি ওই জিনিসটাকে ক্লিয়ার করার জন্যই আমি এসএস স্যারের কাছে আসি। আমি বলবো যে যদি তোমাদের বেস যদি ক্লিয়ার থাকে না থাকে কিছু ম্যাটার করে না, তোমরা আসতে পারো। মানে এই জিনিসটার জন্যই আমি হচ্ছে এসেছিলাম, কারণ আমার তো ওই জিনিসগুলোতে এক নম্বর কথা আমার রিভাইজ হয়ে গেল থিওরি জিনিসটা, প্লাস যদি কোনো এক্সেপশন থাকে যে জিনিসগুলো তোমাকে না জানলে তুমি পারবে না, কিছু 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 জিনিস থাকে যেগুলো হচ্ছে হয়তো হয় বাট তুমি জানো না, তোমার হয়তো সেটা থিওরিতে করলে জিনিসটা উল্টো হয়ে যাবে, বাট সেগুলো অ্যাকচুয়ালি তার অপোজিটটা হয় আর কি। সেই সব জিনিসগুলো জানার ক্ষেত্রে আমার নিজস্ব এতে খুবই আমার হেল্পফুল হয়েছিল। এই জন্যই আমি নিউক্লিয়াসটাকে মানে আমি পুরোপুরিভাবে বেছে নিই। That's it. আমরা একদম আমাদের এই সাক্ষাৎকারের শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। আমরা শেষ প্রশ্ন করার আগে আবিরের থেকে একটু অন্য বিষয়ে জেনে নেবো। আবির, তুমি তো নিশ্চিতভাবেই পড়াশোনার মধ্য দিয়ে, তোমার পরিশ্রমের মধ্য দিয়ে তুমি সফলতা অর্জন করেছো। পড়াশোনার বাইরে তুমি কি করতে পছন্দ করো? আমি খেলা দেখি, সব খেলা দেখি। আমি ইভেন আগের দিন ফাইনালও আমি স্পেন ভার্সেস আর্জেন্টিনার ম্যাচও আমি রাত মানে 5টা পর্যন্ত জেগেছিলাম, দিয়ে ঘুমাতে গেছি। ক্রিকেট খেলা দেখি, আমি ক্রিকেট খেলিও। ইভেন আমার যখন স্কুলে পড়তাম আমার কাছে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ইভেন টেবিল টেনিসেরও আমার কাছে অ্যাওয়ার্ড আছে। আমি সব ধরনের খেলা খেলি। আমি ড্রয়িং করি, আর এমনি ক্রিকেটে আমি আরসিবি সাপোর্টার, ফুটবলে রিয়াল মাদ্রিদ। আর সো
আমি মানে সব ধরনের জিনিসপত্র আমাকে পলিটিক্যাল জিনিসপত্রের খোঁজ খবর রাখি, আমি কারেন্ট অ্যাফেয়ার্সেরও খোঁজ খবর রাখি, মানে আমি টুইটার প্রচন্ড ঘাঁটি, আমি প্রচুর মোবাইল দেখতাম, সত্যি কথা বলতে প্রচুর প্রচুর মোবাইল দেখেছি। আমার হয়তো পরীক্ষার আগের দিনগুলোতে, মানে যেহেতু একটা টেনশন যখন কাজ করে, তখন পরীক্ষার আগের দিনগুলোতে আমার প্রায় স্ক্রিন টাইম 9 থেকে 10 ঘন্টা চলে যেত, মানে এত যে অ্যাক্সিয়াস হতো জিনিসটাকে নিয়ে, তাই জন্য লাস্টের দিকে পড়তো, আমি বলবো লাস্টের দিনগুলোতে পড়া উচিত নয়, কারণ আরো গুলিয়ে যায় জিনিসগুলো, তাই জন্য আমি আই এম ফ্রি গাই বলতে, আমি সব ধরনের জিনিসপত্রই ভোট করেছি। আবির আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তার মানে বোঝাই যাচ্ছে আবির বিরাট কোহলির ফ্যান, এবং রিয়াল মাদ্রিদ ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তাহলে বিশ্বকাপের ফাইনালে আবিরের পাল্লাটা কোথায়, স্পেনের দিকে কারোর দিকে ছিল না। আচ্ছা, কারোর দিকে ছিল না, নিউট্রালের দিকে ছিল। বেশ, আরো একটা বিষয় এখানে পরিষ্কার হলো যে বিজ্ঞানের, আমরা একটা কথা বলি যে বিজ্ঞানের আবিষ্কার সেটা আশীর্বাদ না অভিশাপ, আসলে আমরা যেমনভাবে সেটাকে ব্যবহার করব। আবির যেমন তার পরীক্ষায় সফলতা পেয়েছে, তেমনি ফোন দেখতো, সেটাকে সে পজিটিভভাবে আশীর্বাদ হিসেবে ব্যবহার করেছে। তাই যারা আমাদের এই পডকাস্ট দেখছেন তাদের কাছে অনুরোধ, বিজ্ঞানের যে আবিষ্কার সেটাকে আশীর্বাদ হিসেবে ব্যবহার করুন। একদম শেষ প্রশ্ন আবিরের কাছে, প্রশ্ন না, পরামর্শই আমরা ধরে নিতে পারি যে পরবর্তী শিক্ষার্থী বর্ষের যারা পরীক্ষার্থী, তাদেরকে তুমি কি বার্তা দিতে চাও? আমি বলবো যে রিড হচ্ছে এমন একটা পরীক্ষা, সেটা খুব আর কি কনসেন্ট্রেশনের পরীক্ষা, মানে তুমি যদি কনসেন্ট্রেট দিয়ে তুমি যদি লেগে থাকো একটা জিনিসের প্রতি, তাহলে অবভিয়াসলি তোমার এই সাফল্য থেকে কেউ আটকাতে পারবে না। তোমার কাছে 2 বছর আছে, 2 বছরে তুমি যেই স্যারের কাছেই তুমি পড়ো, কিন্তু সেই স্যারের পুরো পড়াটা তুমি ফলো করো। কখনো এটা হয়ে যাও না যে না আমি বন্ধ করে দিলাম, কখনো এটা হও না যে না আমি আর ভাল লাগছে না, এই স্যারের কাছে এই টাইম পড়বো না, ছেড়ে দিতে চাইছি। তুমি যেই স্যারের কাছে পড়ো সেই স্যারের কাছে পুরো বছরটা পড়ো, সে তুমি যে কোনো ইউটিউবের স্যারের কাছে হোক বা তুমি এখানে কোনো অফলাইন স্যারের কাছে হোক, কারণ তারা জানে যে আমি এইটা পড়ানোর পর এটা পড়াবো, হয়তো এই জিনিসটা এই চ্যাপ্টার পড়াচ্ছে না, মানে অন্য চ্যাপ্টারের জিনিসটা আমি পড়াবো, এই জিনিসটা ওনারা খুব ভালো মতো বোঝে। এবার এটা একটা ঠিক যে এই 2 বছর বা তুমি যদি ড্রপ ইয়ার হও, তোমাকে ভালো স্যার চুজ করতে হবে। স্যার জিনিসটা খুব বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে। সেই ভালো স্যার চুজ করাটা তোমাদের আশেপাশের থেকে খোঁজ নাও, হচ্ছে তাদের কাছ থেকে জানো যে কোন স্যারটা কত কি উপকার করেছে, তাদের কি জিনিসটা যারা খুব দক্ষ, সেই জিনিসগুলো একটু খোঁজ খবর রাখো। আর বলবো যে যদি তুমি ঠিকঠাকভাবে সব কিছু করো, তুমি যদি সব টেস্ট সিরিজ, বিশেষ করে যে কোনো টেস্ট সিরিজে সিলেবাসটাকে খুব গুরুত্ব দিও। আজকে যদি তুমি মনে করো যে আজকে এই সিলেবাসটা আছে, আমি পড়ে যাবো না, সেটা করলে কিন্তু সেই যে পড়ে যাচ্ছ না, সেই জিনিসটা কিন্তু তুমি আর কখনো মেকআপ দিতে পারবে না। তাই না, অবশ্যই চেষ্টা করবে যে ওই সিলেবাসের ওই পড়াটা যাতে সবসময় যাতে মানে সবসময় যাতে আমি করে যেতে পারি, একটু হলেও যাতে করে যেতে পারি। কারণ ওই সিলেবাস যদি একবার ছেড়ে যায়, তোমার করতে করতে হয়তো বছরও শেষ হয়ে যেতে পারে। আর সবাই জানে যে কোন টাইমে কখন যেটা শেষ করতে হয়। আর প্রত্যেকটা টাইমে কি তুমি যখন পরীক্ষা দাও, অনেক সময় কি হয়, পরীক্ষা দিয়েছে আজকে পরীক্ষা দিলাম, ব্যাস রেখে দিয়ে চলে গেলাম যে না আমি আর খালি চেক ফেক করবো না, যে পরে যখন অ্যান্সার বেরোবে তখন নাম্বারটা দেখে নেবো। এটা সব থেকে বড় ভুল হয়। তুমি পরীক্ষাটা দিচ্ছই এটা করার জন্য যে তোমার কোথায় কোথায় ভুল হচ্ছে। তুমি যদি এসে যদি নাই দেখো যে তোমার কোথায় ভুল হচ্ছে, তুমি কোথায় ক্ল্যারিফাই করতে চাও, তাহলে তোমার পরীক্ষাটা দিয়ে লাভটা কি হবে? অবভিয়াসলি তোমাকে জানতে হবে যে হ্যাঁ আমার এই জায়গাটা ভুল হচ্ছে, তো সেই দরকার পড়ে সেটা খাতায় লিখে রাখো। যদি দুবার 3বার ভুলটা হয়, তাহলে তো বলবে তোমারই কোনো একটা দোষ হচ্ছে, যে আমার কোথাও না কোথাও তখন নিজেকে রেট্রোস্পেক্ট করবে যে না এই জায়গাটা আমার হয়তো ভুল হতে পারে। যেই জিনিসগুলো তোমার মনে হচ্ছে। আর এনসিআরটি হচ্ছে একটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, তুমি যদি এনসিআরটিটাকে একদম মানে পুরো মুখস্থ করে রাখো, তাহলে তোমাকে নেট পাথ থেকে কেউ আটকাতে পারবে না। এবার এনসিআরটি অত চার বা আমি বলছি কটা বই, 1 2 3 4 8টা হচ্ছে, আর 4 3 12টা বই আছে, 12টা বই মুখস্থ, সরি 12টা নয়, যে 10টা বই আছে, 10টা বই মুখস্থ করা অতটা সহজ কথা নয়। কিন্তু আমি বলবো বায়োলজি পুরো যেন লাইন বাই লাইন মনে থাকে। কেমিস্ট্রি আর ফিজিক্স যে জায়গাগুলো মনে হচ্ছে যে হ্যাঁ এই জায়গাগুলোতে কোশ্চেন আসতে পারে, সেই জায়গাগুলো খুব ভালোভাবে
হচ্ছে সেই জায়গাগুলো খুব ভালোভাবে মনে রাখা, আন্ডারলাইন করে রাখা। কারণ এনসিইআরটি থেকেই কোশ্চেন আসে, এনসিইআরটির বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসে না, নিট এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। তাই না, তুমি যদি ঠিকঠাকভাবে ওই জিনিসগুলো যদি মাথায় রাখো, কোশ্চেনের ইভালুয়েট করো, বা যে ঠিক সমস্ত স্যারের টিউশন যতটা সম্ভবভাবে কভার করা, কোনো পরীক্ষা মিস না করা, এইসব জিনিসগুলো যদি তুমি ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারো, আর বলবো যতটা দেবে নিজে দেবে। অন্য কারো আজকে আমি এই থেকে বেশি পেয়ে গেলাম, এইখান থেকে এই অন্য কোনো উপায় বেশি পেয়ে গেলাম, সেটা কিন্তু কোনো ম্যাটার করবে না, তোমাকে কিন্তু লাস্টে গিয়ে নিজে থেকেই পরীক্ষাটা দিতে হবে। তো যতটা করবে সেলফ ডিপেন্ডেবল হও, আর মানে পুরোটাই, যতটা মানে পুরোটাই সেলফ ডিপেন্ডেবল হওয়া উচিত। আর আর যেগুলো ওই পরীক্ষা দেওয়া, পরীক্ষা আর যতটা পারবে পরীক্ষা দেওয়া, পরীক্ষাকে ইভ্যালুয়েট করা, তাহলেই মোটামুটি খুব কঠিন জিনিস কিন্তু নয়, জাস্ট একটু কনসেন্ট্রেট দিয়ে জিনিসটা করতে হবে, ব্যাস। এখানে এসে একটি সুন্দর সাক্ষাৎকার দেওয়ার জন্য নিউক্লিয়াসের পক্ষ থেকে আবিরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমার জীবনের আগামী যে পথ, সেই পথ সফলতায় ভরে উঠুক। তোমার জন্য রইল শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা নিউক্লিয়াসের পক্ষ থেকে। এবং নিউক্লিয়াসের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের আবারও একবার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।